কোরআনকে বুঝে পড়লে সকল কিছু যাবে জানা, জীবনের সব কাজের অর্থ পেতে কোরআন করো গবেষণা। যে কোরআন এনে দেবে মুক্তির বারতা, বুকে চেপে চুমু দিলেই তাকে হবে কি মানা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। দূরের ও কাছের দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিউআরএফ 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যেখানে আছেন আশা করি ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই আমাদের এই 10 মিনিটস অনলাইন প্রোগ্রাম সম্বন্ধে নিশ্চয়ই যারা দেখেছেন তারা জানতে পেরেছেন। এই প্রোগ্রামে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব বিষয়গুলো নিয়ে কথা বলি এবং যে বিষয়গুলো আমরা মনে করি বর্তমান মুসলিম উম্মার বর্তমান যে অধঃপতন তার মূল কারণ সে বিষয়ে আমাদের সামনে নিয়ে আসি। আমরা 10 মিনিটসের মধ্যে প্রোগ্রামটা নিয়ে এসেছি কারণ আজ ব্যস্ততার জীবন, খুব লম্বা সময় ধরে প্রোগ্রাম শোনা সময় বের করা বেশ কঠিন, তাই আমরা এটা 10 মিনিটের মধ্যে নিয়ে আসছি। আমরা যে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আগামী 8টি পর্ব আমরা করব, সেটি হচ্ছে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালা। সেটি আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে যেটা বলতে চাই এই বিষয়ে যে উদাহরণের ভিত্তিতে নির্ভুল জ্ঞান অর্জনের প্রকৃত ইসলামী নীতিমালা। আমরা একটু উদাহরণ দেখতে চাই যে জ্ঞান অর্জনের নীতিমালার উপর উদাহরণ কি আছে, তাহলে আমরা সেখান থেকে ডিডাক্ট করে চলে যেতে পারবো যে উদাহরণের ভিত্তিতে কি বোঝা যায়। আমরা দেখি জ্ঞান অর্জনের আল্লাহ প্রদত্ত উৎসসমূহ আমরা আগে গত অনেক পর্বতে আমরা জেনেছি সেটা যে আল্লাহ মুসলমান জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনের জন্য আল্লাহ 3টি উৎস দিয়েছেন। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ, আর একটা হচ্ছে কমন সেন্স। আর বিজ্ঞান হলো কমন সেন্সের মাধ্যমে, কমন সেন্সের আলোকে যে জ্ঞান অর্জন করা হয় রিসার্চ করে, সেটাই হচ্ছে বিজ্ঞান। অর্থাৎ কমন সেন্সের মাধ্যমে উদ্ভাবিত জ্ঞান আর কি, অর্জিত জ্ঞান। তাহলে এই 3টে কোরআন, সুন্নাহ আর কমন সেন্স যে আল্লাহ প্রদত্ত 3টি উৎস, এই 3টি উৎসের মধ্যে যে পার্থক্য কী এটা আমাদের বুঝে নিতে হবে। আমরা ওইসব প্রোগ্রামে আপনাদের কাছে সেগুলো বলেছিলাম, ওই প্রোগ্রামে যে জ্ঞান অর্জনের উৎস কী কী। আমরা এই উৎসগুলোকে থিওরিটিক্যাল পার্থক্য দেখতে পারি, আবার প্র্যাকটিক্যাল পার্থক্য সেটা আমরা দেখতে পারি, তাত্ত্বিক এবং ব্যবহারিক। তাত্ত্বিক পার্থক্য কি? কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত মূল প্রমাণিত জ্ঞান, সুন্নাহ হচ্ছে পরিচালিত হাদিস নয়, সুন্নাহ আল্লাহ প্রদত্ত প্রমাণিত জ্ঞান, এটি কোরআনের ব্যাখ্যা। সুন্নাহ হচ্ছে কোরআনের ব্যাখ্যা, এটা প্রমাণিত জ্ঞান কিন্তু এটা মূল নয়, এটা হচ্ছে ব্যাখ্যা। হাদিস কিন্তু নয়, প্রচলিত হাদিস না। হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য আছে, আমরা সে পরের অনুষ্ঠানে এগুলো বলবো। আর কমন সেন্স হলো জন্মগতভাবে আল্লাহ প্রদত্ত সাধারণ বা অপ্রমাণিত জ্ঞান। আর ব্যবহারিক পার্থক্য কি? কোরআন অর্থাৎ আল্লাহ তাআলা হলো মালিক এবং মূল ব্যাখ্যাকারী, আর সুন্নাহ অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মালিকের নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী, আর কমন সেন্স হলো মালিকের নিয়োগকৃত ইসলামের ঘরের দারোয়ান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণিত জ্ঞান আছে আল্লাহ দিয়েছেন আমাদেরকে, আবার সাধারণ জ্ঞান আছে। প্রমাণিত জ্ঞান আর সাধারণ জ্ঞান। আমরা যদি এখন একটু যাই সাধারণ জ্ঞান এবং প্রমাণিত জ্ঞান ব্যবহার করে নির্ভুল জ্ঞান অর্জনের আমরা যদি উদাহরণ দেখি যে বাস্তবে কি উদাহরণ আছে, সাধারণ জ্ঞান এবং প্রমাণিত জ্ঞান ব্যবহার করে বাস্তবে কোনো উদাহরণ আছে কিনা, যে উদাহরণ করে আমরা শিক্ষা নিতে পারি। চলুন আমরা দেখি চিকিৎসাবিদ্যার রোগ নির্ণয় অর্থাৎ ডায়াগনোসিস পদ্ধতি। আমরা যদি এটা একটু দেখি যে চিকিৎসাবিদ্যায় যে রোগ নির্ণয় করা হয় সেখানে কি করা হয়, দেখেন কি পদ্ধতিতে করা হয়। আমরা একটু চলে দেখি। যে কোনো রোগী একজন চিকিৎসকের কাছে আসলে চিকিৎসক কি করে? চিকিৎসাবিদ্যার সাধারণ মানে অপ্রমাণিত জ্ঞানের আলোকে প্রাথমিক রোগ নির্ণয় করা। প্রথমে একজন রোগী আসলে চিকিৎসকরা কী করে? তার যে চিকিৎসাবিদ্যার যে সাধারণ জ্ঞান আছে ওই জ্ঞানের আলোকে তার একটু পালসটা দেখে, ব্লাড প্রেশার দেখে, মুখটা একটু দেখে, পেটটা একটু দেখে, তার হিস্ট্রিটা শোনে। এটা শুনে সে একটা ডায়াগনোসিস করে। এটাকে চিকিৎসাবিদ্যায় বলা হয় প্রভিশনাল ডায়াগনোসিস, অর্থাৎ প্রাথমিক রোগ নির্ণয়। এরপরে কি করে চিকিৎসকরা? আপনারা চিকিৎসকের করতে আমাদের কাছে যেতেই হয়, আমার নিজের জন্যে বা আত্মীয় স্বজনের জন্যে, ছেলে মেয়ের জন্যে, স্ত্রীর জন্যে, যে আমাদের যেতেই হয়। আমরা সেখানে চিকিৎসকরা কী করে? একটা প্রফেশনাল ডায়াগনোসিস প্রথমে করে, তারপরে কি করে? কিছু পরীক্ষা পাঠায়, রক্ত পরীক্ষা, পেশাব পরীক্ষা, পায়খানা পরীক্ষা, এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই। এই পরীক্ষার রিপোর্ট হচ্ছে প্রমাণিত জ্ঞান।
তো চিকিৎসক কী করে, যখন পরীক্ষার রিপোর্টগুলো আসলো তখন ওই যে প্রফেশনাল ডায়াগনোস যেটা করেছিল, প্রাথমিক রোগ নির্ণয় যেটা করেছিল সাধারণ জ্ঞানের আলোকে, ওই প্রমাণিত জ্ঞানের সাথে সেটা মিলায়। প্রমাণিত জ্ঞান যদি ওটাকে সাপোর্ট করে, যে প্রাথমিক রোগ নির্ণয়কে সাপোর্ট করে, সমর্থন করে, তাহলে ওইটা হবে চূড়ান্ত রোগ নির্ণয়, যদি প্রমাণিত জ্ঞানের সাথে ওটা মিলে যায়। আর প্রমাণিত জ্ঞান মানে পরীক্ষার রিপোর্ট যদি ভিন্ন কথা বলে, তাহলে আমরা ওই পরীক্ষার ওইটাকেই আমরা চূড়ান্ত রোগ নির্ণয় হিসেবে ধরি। এই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয় পদ্ধতি। প্রথমে সাধারণ জ্ঞানের আলোকে প্রাথমিক রোগ নির্ণয়, তারপরে প্রমাণিত জ্ঞানের আলোকে প্রাথমিক রোগ নির্ণয়কে যাচাই করে চূড়ান্ত রোগ নির্ণয়। এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের সাধারণ জ্ঞান এবং প্রমাণিত জ্ঞান ব্যবহার করে জ্ঞান অর্জনের পদ্ধতি। আর এখানে আরেকটি বিষয় কি আছে, সেটা হচ্ছে পূর্ববর্তী চিকিৎসকদের রোগ নির্ণয় যাচাই করা যেতে পারে, তবে তা অবশ্যই প্রাথমিক রোগ নির্ণয় করার পর। আগের চিকিৎসকরা কি বলেছে সেটা আমরা আমাদের যত স্টুডেন্ট আছে, ছাত্র আছে, সবাইকে টিচার শিখিয়ে দেয় যে আগের ডাক্তার কী বলে, চিকিৎসক কী বলেছে, তুমি সেটা আগে দেখবা না। আগে তুমি তোমার জ্ঞান বুদ্ধির আলোকে একটা ডায়াগনোসিস করবা, একটা রোগ নির্ণয় করবা, তারপরে তুমি দেখতে পারো যে আমার পূর্বের যে সিনিয়র ডাক্তার করেছে উনি কি ডায়াগনোসিস করেছেন। কারণ আগে যদি সিনিয়র ডাক্তার কি করেছে সেটা যদি দেখা হয়, তাহলে কি হবে, ওরা নিজের চিন্তা শক্তি ডেভেলপ করবে না, যে নিজের যে জ্ঞান বুদ্ধি খাটিয়ে একটা ডায়াগনোসিস আছে এটা ডেভেলপ করবে না। আর 2 নম্বর, উনি যদি কোনো ভুল করে থাকেন সেও সেই ভুল করবে। তাই পূর্ববর্তী চিকিৎসকের রোগ নির্ণয় দেখা যেতে পারে, কিন্তু সেটা নিজের প্রাথমিক রোগ নির্ণয় করার পরে এটা চিকিৎসা বিজ্ঞানের সবাইকে শিখিয়ে দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এই যে পদ্ধতি রোগ নির্ণয়ের। আমরা যদি আরেকটি উদাহরণ দেখি, রাষ্ট্রের দুষ্ট লোক আটকানোর পদ্ধতি। সকল রাষ্ট্র, পৃথিবীর যত রাষ্ট্র আছে তার রাষ্ট্রের যে নিয়ম বা রাষ্ট্রের যে সরকারে যারা থাকে, গভর্নমেন্টে যারা থাকে, তারা সবসময় দুষ্ট লোককে আটকাতে চায়। তার কি পদ্ধতি দেখুন, সকল পুলিশ তাকে শেখানো সাধারণ জ্ঞানের আলোকে দুষ্ট লোককে প্রাথমিকভাবে আটকায়। পুলিশ একাডেমিতে পুলিশদের শিখিয়ে দেওয়া হয় যে একজন লোক যে দুষ্টু, চোর, ডাকাত, এটা এই অবস্থা দেখলে বোঝা যায়, বুঝতে পারো, ধারণা করে নেবা যে এই লোক দুষ্টু হতে পারে। তো পুলিশ যখন ডিউটি করছে, যখন ওই রকম অবস্থার কোনো একটা লক্ষণ একটা রোগের মধ্যে দেখে, তখন সে তাকে আটকায়। এটা হচ্ছে প্রাথমিক সাধারণ জ্ঞানের আলোকে প্রাথমিকভাবে আটকানো। এই আটকানোটা কিন্তু চূড়ান্ত নয়। সকল দেশের নিয়ম হচ্ছে যে পুলিশ প্রাথমিকভাবে যে লোকটাকে দুষ্টু করে আটকালো, তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে প্লেস করতে হবে। সে আটকিয়ে রাখতে পারবে না। 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে প্লেস, সকল দেশের নিয়ম, কোর্টে প্লেস করতে হবে। বিচারক কী করে, তখন প্রমাণিত জ্ঞানের আলোকে যাচাই করে থাকে, সাক্ষী নেয়, ভিডিও ক্লিপস নেয়, ডিএনএ টেস্ট করে। এই সমস্ত টেস্টের যে আসে, প্রমাণিত জ্ঞান আসে, সেই প্রমাণিত জ্ঞানের আলোকে বিচারক ওই সাক্ষী বা ওইসব টেস্টের আলোকে বিচারক দেখে যে আসলে লোকটা দোষী কিনা, দুষ্টু কিনা। অর্থাৎ পুলিশের ওই যে প্রাথমিক রোগ নেয়, সেখানে বিচারক আবার ওই প্রমাণিত জ্ঞানের আলোকে যাচাই করে ওটাকে চূড়ান্ত করে। যদি প্রমাণিত জ্ঞানের মাধ্যমে ওটা হয় যে না, লোকটা দুষ্টু, তখন তাকে শাস্তি দেওয়া হয়। আর যদি বিচারক দেখে না, পুলিশ যেটা প্রাথমিকভাবে বলছিল লোকটা খারাপ, প্রমাণিত জ্ঞান বলছে না, খারাপ না, তখন তাকে ছেড়ে দেওয়া হয়, মুক্ত করে দেওয়া হয়। তাহলে এইটা হচ্ছে সকল দেশের দুষ্ট লোক আটকানোর পদ্ধতি। আমরা যদি এই দুটি উদাহরণের মাধ্যমে যদি মিলাই, আল্লাহ আমাদেরকে একটা সাধারণ জ্ঞান দিয়েছে, একটা প্রমাণিত জ্ঞান দিয়েছে। সাধারণ জ্ঞান হচ্ছে কমন সেন্স, যেটা সকলের মধ্যে আছে, সব মানুষকে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে প্রমাণিত জ্ঞান, সেটা হচ্ছে কোরআন, যেটা মূল প্রমাণিত জ্ঞান, আর সুন্নাহ, যেটা হচ্ছে প্রমাণিত জ্ঞান, কোরআনের ব্যাখ্যা। তাহলে এই সাধারণ আর প্রমাণিত জ্ঞান ব্যবহার করে কি হবে, কীভাবে, এই উদাহরণের ভিত্তিতে আমরা কি বলতে পারি, যে প্রথমে যে কোনো একটা তথ্য যদি আমাদের সামনে আসে, আমরা একটা বই পড়ি বা একজন আমাদের একটা কথা বললো, আমরা একজনের কথা শুনলাম, শুনে যদি একটা তথ্য আমাদের সামনে আসলো, আমরা কি করব, আমরা সাথে সাথে কমন সেন্সের আলোকে ওটা যাচাই করব। আমাদের যে কমন সেন্স আছে তা দিয়ে যাচাই করে একটা প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছাবো। এটা কিন্তু প্রাথমিক সিদ্ধান্ত, কারণ কমন সেন্স প্রমাণিত জ্ঞান না, এটা সাধারণ জ্ঞান, অপ্রমাণিত জ্ঞান। আমরা তখন কোরআনের কোর্টে প্লেস করবো যে কোরআন কি বলছে, কোরআনের ব্যবসায় কী বলে। যদি কোরআন দেখা যায় ওই সাধারণ আমাদের যে প্রাথমিক সিদ্ধান্ত যেটা হবে সেটাকে সাপোর্ট করছে, তাহলে আমরা চূড়ান্ত হয়ে যাবে যে ইয়েস, এটাই হচ্ছে ইসলামের সিদ্ধান্ত। আর যদি কোরআনে না থাকে, তাহলে আমরা এটা হাদিস যাচাই করব। হাদিস যদি আমাদের ওই প্রাথমিক যে সিদ্ধান্ত সেটাকে সাপোর্ট করে, তাহলে আমরা ধরে নেব ইয়েস, ঠিক আছে, ওই প্রাথমিকটাই ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত, ওটা সত্য কথা, যে তথ্যটা আমরা শুনেছি। আর যদি হাদিস, সহিহ হাদিস বা নির্ভুল হাদিস যদি এটাকে বলে অন্যরকম কথা, তাহলে আমরা
আমাদের প্রাথমিক রোগ নির্ণয় বাদ দিয়ে কোরআনকে ধরবো, ওই হাদিস যেটা বলছে সেটা ধরবো। তাহলে কোরআনের মাধ্যমে যদি আমরা জানতে পারি, যাচাই করে নির্ণয়ের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারি, তাহলে কোরআন যেটা বলেছে সেইটা নিব। আর যদি তা সম্ভব না হয়, হাদিসের মাধ্যমে যাচাই করে প্রাথমিক সিদ্ধান্তকে, রোগ নির্ণয়কে যাচাই করে, সিদ্ধান্তকে যাচাই করে আমরা চূড়ান্তভাবে রোগ নির্ণয়, চূড়ান্তভাবে সিদ্ধান্তে পৌঁছাবো যে ওই তথ্যটা যেটা আমরা দেখেছিলাম, সেটা আমরা শুনেছিলাম বা পড়েছিলাম, ওটা সঠিক কি ভুল। দুষ্ট লোক ধরার উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি যে ইসলামের সাধারণ জ্ঞান এবং প্রমাণিত জ্ঞান ব্যবহার করে রোগ নির্ণয়ের এটি হবে, মানে সিদ্ধান্তে পৌঁছানোর কোনো তথ্য শিক্ষা, নির্ভুল জ্ঞান অর্জন করার এটা হবে উপায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা এভাবে কমন সেন্স এবং কোরআনের জ্ঞান ব্যবহার করে, সুন্নাহর জ্ঞান ব্যবহার করে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি। দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমাদেরকে সাবস্ক্রাইব করবেন যাতে এই তথ্যগুলো মানুষের কাছে পৌঁছে যায়। আজকে আমরা এখানেই শেষ করছি। ওয়াখার দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কোরআনের আরবি আয়াত কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত থাকবে, কিন্তু অর্থ ও ব্যাখ্যা যুগের জ্ঞানের আলোকে পরিবর্তিত হবে। তাই কোরআন থেকে বর্তমান যুগের শিক্ষা জানার জন্য পড়তে হবে যুগের জ্ঞানের আলোকে করা অর্থ ও ব্যাখ্যা। এ ব্যাপারে আপনাকে সহযোগিতা করবে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত আল কোরআন যুগের জ্ঞানের আলোকে অনুবাদ। আপনার কপির জন্য যোগাযোগ করুন